নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একবারে স্বাস্থ্যকর, উপকারী এবং সুস্বাদু একটি রেসিপি, নিরামিষ পাঁচমিশালি তরকারি। এই তরকারিটা একদিকে যেমন একেবারে নিরামিষ, মানে কোনো পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি, অন্যদিকে তেমনই 5 রকমের সবজি দিয়ে বানানো হয় বলে স্বাদেও ভরপুর। এটি বিশেষ করে উপবাস, পার্বণ বা যে কোনো নিরামিষের দিনে একদমই পারফেক্ট। তবে রোজকার খাবারেও খুব ভালো মানিয়ে যায়, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে দারুণ লাগে। তো চলো দেরি না করে আজকের এই রেসিপিটা শিখে নেওয়া যাক। তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি আলু লম্বা করে কাটা, পটল আছে, এখানে ঢ্যাঁড়স আছে, ঝিঙে আছে বিনস, গাজর, আর রয়েছে এখানে বেগুন। এই সবজিগুলো আমার কাছে ছিল, আমি এই সবজিগুলো সব নিয়ে নিয়েছি। এরপর কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা সাদা সাদা তেলে আমি সবজিগুলোকে প্রথমে ভেজে নেবো ভালো করে। তো তেলে একটু হলুদ দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে এলে প্রথমে আমি একে একে ভাজবো। তো প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি এখানে, আর আলুটা এভাবে লম্বা করে কেটে রেখেছি আমি। এরপর আলুটাকে একটু কিছুক্ষণ ধরে আমাদের ভেজে নিতে হবে ভালো করে। আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি গাজরটাও লম্বা করে কাটা, দিয়ে দিচ্ছি ঝিঙে, দিয়ে দিলাম এখানে পটল, দিয়ে দিচ্ছি বেগুন, আর এরপর এখানে দিচ্ছি বিনস। এই সবজিগুলো এখানে দিয়ে দেবো। আর যে আমার ওদিকে ঢ্যাঁড়সটা আছে সেটা আমি পরে দেবো। এগুলোকে একটু ভালো করে আগে ভেজে নিতে হবে আমাদের। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি চাপা দিয়ে দেবো এটাকে একটু হালকা করে ভাজা হওয়ার জন্য। হালকা করে যখন ভাজা হয়ে আসবে ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সটা। এরপর আরেকবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর 2-3 বার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটো আমি কেটে নিয়েছি ভালো করে। টমেটোগুলোকে একটু আমি ভেঙে দেবো এখানে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় টমেটোটা। এরপর যখন হালকা করে সমস্ত সবজিগুলোকে ভাজা হয়ে যাবে ঠিক সেই সময় তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি ভালো করে সবজিগুলোকে তুলে নেবো। তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে, আর তারপরে সবজিগুলোকে আমি এইভাবে তুলে নেব। সবজিগুলো তুলে নেওয়ার পর ওই যে তেলটা পড়ে রয়েছে তাতে আমি কিছুটা সর্ষের তেল দিলাম। এরপর এতে আমি ফোড়ন দিচ্ছি, গোটা জিরে ফোড়ন দেব, তার সাথে সাথে একটু কালো জিরেও ফোড়ন দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2/2 করে। এটা একটু ভালো করে ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো, যে সবজিগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই সবজিগুলো আমি দিয়ে একটু ভালো করে এটার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষে বাটা, আর তার সাথে সাথে দিয়ে দেবো স্বাদটাকে আরও একটু ভালো করার জন্য 1 চামচ মতো পোস্ত বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে এবার সমস্ত উপকরণগুলোর সাথে সবজিগুলোকে আমাদের মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমাদের ভালো করে মিশিয়ে যেতে হবে। এরপর এটাকে সমস্ত সবজিগুলোকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দেবো, খুব বেশি আমি এখানে জলটা দেবো না। তো এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো সমস্ত সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য 5 থেকে 7 মিনিটের জন্য। এরপর ঢাকা খুলে আমি এখানে দিচ্ছি 1 চামচ মতো সাম্বার মশলা। এই মশলার রেসিপি আমার চ্যানেলে আগে থেকে আপলোড আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর এই মশলা যে কোনো তরকারিতে দেওয়ার ফলে কিন্তু তরকারিতে অন্যরকমই একটা স্বাদ চলে আসে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, 1 চামচ থেকে অল্প একটু কম দিয়ে দিচ্ছি চিনি স্বাদটাকে ঠিক রাখার জন্য, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর খুব ভালো করে একসাথে সমস্ত উপকরণগুলোকেও মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে এই যে দেখো ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। আমার রেডি আজকের রান্না। কিন্তু ওপর থেকে একটু আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এরপর আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আজকের এই নিরামিষ পাঁচমিশালি তরকারি। কেমন লাগলো ভিডিওটা জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।